যেতে দেখা হয়ে গেল এমএসবিজেড এর প্রেসিডেন্ট। এই যে এখানে ফ্রনি ব্লগসের সাথে দেখা হয়ে গেল আমার রাস্তা দিয়ে। সাইড স্ট্যান্ড ওটা, সাইড স্ট্যান্ড ওটা। হুইলি মারা যায় এটাতে, জোরে জোরে। ট্রিট বাই মানজিয়া, থ্যাংক ইউ সো মাচ। কি কি রনির বইম বাকি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে গিয়ে 1 মে, সো ইটস এ বার্থডে মান্থ। আমার বার্থডে মান্থ, আগামী 22 তারিখ আমার বার্থডে। ইনশাআল্লাহ ভিডিওটা আপলোড দেওয়া হয়ে গেছে। সো ভিডিওটা আপলোড হচ্ছে, হেলমেট ক্লিন করলাম, এখন বের হব। সো আজকে যাবো এখন একটু 300 ফিট গিয়ে ভাই ব্রাদার আছে কিছু, আচ্ছা একটা প্রোগ্রাম হইতে পারে, নট শিওর, বাট বেসিক্যালি যাবো হচ্ছে গিয়ে আমি একটু থ্রিলারটা চেক করবো। তো চলুন বাইরই, আর বাইকটাও আপনাদেরকে দেখাই। কই যাও? হ্যাঁ যাও, টাটা। হ্যাঁ গোসল করো নাই? গিয়ে গোসল করো তাড়াতাড়ি, গরম না। সো যাচ্ছি, বের হইলাম। সো এখন এদিক দিয়ে ভিতর দিয়ে চলে যাব, বিকজ এদিক দিয়ে যাওয়ার জন্য রাস্তাটা আমার জন্য ইজি। 300 ফিট বের হইতে চাই আমি। জাস্ট এখান থেকে বসুন্ধরা আই ব্লকের রাস্তা দিয়ে বের হয়ে গেলে একদম সোজা 300 ফিট বের হওয়া যায়। দেন গিয়ে একটা ইউটার্ন করে চলে যাব হেলিপ্যাডের দিকে। আর এই বাইকটা হচ্ছে হিরো থ্রিলার 160। গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন বাইকটা আমার কাছে আসছে, জাস্ট কিছুদিনের জন্য চালাবো, এক্সপিরিয়েন্স নেব। যদি ভালো লাগে একটা পারচেস করব। কমেন্ট করে জানান যে বাইকটাতে পারচেস করা ঠিক হবে কি হবে না। আর অবশ্যই একটা রিভিউ তো আসবে। এখন আপনারা লং রাইড রিভিউ চান, ফার্স্ট ইমপ্রেশন ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানান। সো কোনো প্ল্যান ছিল না, জাস্ট বাইকটা রাইড করব, ওই হিসাবে 300 ফিটের দিকে যাওয়া, না হয় হয়তো বা যাওয়া হইতো না। আর বেসিক্যালি সম্ভবত এই বাইকটার এক্সপিরিয়েন্সটা নিচ্ছি। আমার খুব ইচ্ছা আছে একটা কমিউটার বাইক হিসাবে, মানে সিটি রাইডের জন্য থ্রিলার নেওয়া এবং ফ্যামিলি নিয়ে রাইড করাও এটা কমফোর্ট। কালকে অল্প একটু চালাইছিলাম বৌদি আর বাবাইকে নিয়ে, তো মোটামুটি ভালোই লাগছে। বাকিটা দেখি একটা লং রাইড করলে বোঝা যাবে যে কেমন কি পরিস্থিতি এই বাইকটার। এইটা হচ্ছে আই ব্লকের রাস্তা। সো এদিক দিয়ে সোজা বের হয়ে গেলে একদম 300 ফিটে উঠতে পারবো। সো এই রাস্তাটা খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। যারা এই টাইমের মধ্যে যাতায়াত করবেন 300 ফিটে বা গুলশান থেকে বসুন্ধরা আসা যাওয়ার জন্য, এই রাস্তাটা বেটার আমার কাছে মনে হয়, ইজিও এবং রাস্তাটাও খুবই ভালো। দেখা যায় অনেকে যমুনা ঘুরে দেন বসুন্ধরায় ঢুকতে হয়, বাট এটা বেটার। আর 300 ফিটে যাওয়ার জন্য তো মাশাল্লাহ দিলে এটা আরও বেটার। একদম এই আই ব্লকের এই মেন রোডটা নিয়ে যাবে আমাকে 300 ফিটে। বের হয়ে গেলাম 300 ফিটের রাস্তায়। সো এখান থেকেই জাস্ট ইউটার্ন করে দেন হচ্ছে গিয়ে যাবো হেলিপ্যাডের দিকে। সো যাওয়ার টাইমে মোটামুটি একটু রাইড করে যাব ভাবছি, যার জন্য এদিক দিয়ে বের হইলাম। না হয় আসার টাইমে আমি যমুনার সামনে দিয়ে আসলেও পারতাম, বাট বাইকটার পারফরমেন্স দেখার জন্য মেনলি আসা। যে ফাহিমে ওস্তাদের মায়ের শেষ রাইতে ওস্তাদরে পেয়ে গেলাম। যাই হোক, যাই, দেখা হয়ে গেল ওস্তাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো ভাইয়া 300 ফিট।
রাস্তায় যাইতে যাইতে দেখা হয়ে গেল এমএসবিজেড এর প্রেসিডেন্ট। এই যে এখানে ফ্রনি ব্লগসের সাথে দেখা হয়ে গেল আমার রাস্তা দিয়ে। কি যেন এটা চিন্তা না, চোখটা চেনা চেনা লাগতেছে না? 100 ফিটের রনি ভুলে গেল সেই দিন। আল্লাহ 100 ফিটে থাইকা বললাম না। আল্লাহ ধরছে ভাই, ধরছে তোমারে, দেখছে সব। চলো চলো। আরে ভাই চলেন ভাই, টপ চেক হবে, টপ চেক হবে, টপ। হ্যাঁ দাঁড়ায় গেছে সব। একটু আগেই কিন্তু ওস্তাদ আমার বাসাতে আইছে। এই যে এটা বানাই দিচ্ছি ওস্তাদ রে। এবার ঠিক আছে না পজিশন? এবার ঠিক আছে, এবার 100। দাঁড়াবো একটু, সম্ভবত ফাইম ব্লগ বা ছবি টবি তুলবে, সো দ্যাটস ওয়াই এখানে দাঁড়ানো হচ্ছে। আর ওই যে ফাইম মানজিয়ার সাথে ফান করতেছে। লিক হয়ে গিয়েছে, লিক। আইতেছিলাম 300 ফিটের রাস্তা দিয়া, ওই যে দেখলাম দুজনে ডেটে বলে বাইরেছে আজকে, ডেটিং করতে করতে আইছে। এনে আছে মইনের চাক্কা লিক হয়ে গেছে, কইতেই পারে না ডান পাশে। এই যে ফটোশুট চলতেছে। আমি তো ভিডিও নিতেছি, তোমরা তো ফটোশুট করতেছো। এমনি লাগাইছিস কালা চশমা, দেখতেছিস কিছু ব্রাইটনেস কমাই না? ও আচ্ছা, হ কেন? ও আমরা তো বাপ না এখন। মইনা কিন্তু মেয়ের বাপ হয়ে গেছে, ঠিক আছে? সো কংগ্রেস জানাই দিয়েন সবাই। আমার আমি কংগ্রেস জানাই। কংগ্রাচুলেশনস সুলাইমান সুইম। এই বেচে সবার আগে না সিম, এই বেচে সবার আগে। হ্যাঁ সবাই কি করলো ফাইম, কি করলো? লাভ নাই, এত ডেট করে লাভ নাই। করলো 300 ফিটে আয়া ফাইম যে গাড়ির বাম্বু বাইকের পিড়াইতেছে। কতক্ষণ গাড়ানি দিলে ভালো হইতো। প্লেসটা খুব সুন্দর, নিরিবিলি আছে, বাতাসও আছে। পলাইতেছে, ওই যে পলাইতেছে। কিন্তু বিবাহিত লাস্ট ব্লগে আপনারা দেখছেন, কেউ জানে না এটা। আমাকে বলছে সাগর এটা এক নাম্বার সাক্ষী, এক নাম্বার সাক্ষী মহিন, এক নাম্বার সুইম, এক নাম্বার সাক্ষী। ওস্তাদের লগে বহুত দিন পরে দেখা, ওস্তাদে কিন্তু এখন রেগুলার ভিডিও বানাইতেছে না। এটাই কইতেছি যে এখন কিন্তু রেগুলার ভিডিও বানাইতেছে না, কি লেগা সেটাও জানতে হইব। কিন্তু রেগুলার ভিডিও না দিলে তো ভালো লাগে না। ওস্তাদ কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছে। 2 মিলিয়ন হয়ে গেলে কিন্তু কিছু না কিছু সারপ্রাইজ আছে। আরে কি কি এইটার লাগে কিন্তু ভিডিও আইতাছে না, মেইন জিনিস হলো এটা। না আমি চুপচাপ বসে আছি, ভালো লাগতেছে ওয়েদার, রিল্যাক্স করি। পিছনে কিন্তু অনেক কিছু আছে। তাড়াতাড়ি 2 মিলিয়ন করে দেন। আমি লোগোটা লয়ে যাবো গা, আমি ওদের লোগোটা খুলে লয়ে যাবো গা। আচ্ছা শোনো, এটা কাহিনী আছে। আচ্ছা মাফ করে দেব, কিছু টাকা
এই আমি একলা এই আদিল আয় শ্রীমান না না জান আয় ভয় পাস করলে এই আদিল যাও বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা না এটা ফিক্স না ভাই আল্লাহ উনি জিগাইতেছে এটা না এটা না সাইডা দিছি হাই এটা টাইম না ভাই আপনি আমার একটু বলে যান ভাই আমি থামাবো কেমনে গাড়ি এটা গাড়ি থামাবো কেমনে এটা ব্রেক করতে কইছি ব্রেকে ইয়া দিব আর ওই যে ঠিক আছে ভাই এক্সিলারেশন পারা দিলে এক্সেলেশন পারা দিরা মান ভাই ওটা ভুল হয়ে যেতে পারাই না দিতে বলে দেন এই এক্সেলেশন কাট বেশি পারা দিরা নাও টাইম টু লিভ হিয়ার সো এখান থেকে এখন বেরোবো হুইলি মারা যায় এটাতে হ্যাঁ মারা যায় তো সুন্দর হুইলি হয় বাহ বাট বাইকটা চালায় মজা আছে স্মুথ আমি মনে হয় মানে আগে হাঙ্কে যেরকম স্মুথ চালাইতাম বাইকটা ছিল এই বাইকটা অনেক স্মুথ সো যাবো এখন একটু হেলিপ্যাডে সবাই সো হঠাৎ করে আমি তো আসছিলাম বেসিক্যালি এটা টপটা চেক করতে যেহেতু আস্তে আস্তে দেখে ফেললাম যে এটা টপ গ্লাভস রেখেছে গ্লাভস গাড়িতে সাইড স্ট্যান্ড ওটা আসার সময় তো টপ যতটুকু দেখে ফেললাম বাট এটার টপ নাই আর আরপিএম লক করা যার জন্য হচ্ছে 126 এর উপরে উঠতেছে না বাবা টপ সেলিব্রিটিরা না হ্যাঁ আজকে সেই দিন আছে না রে তো তাবাই বড়া করেছে এটা লয়া ব্যস্ত সবারই আছে ভাই কম বেশি সবারই আছে তুই আর আমি তো আলাদা না হ্যাঁ আমগো তো ঘর সংসার লয়া আমাকে ব্লগে নিচ্ছে ফাইনাল যদি হই হ্যালো ওয়েলকাম টু চ্যানেল টু মাই ওয়েলকাম হ্যালো ওই যে ভাই আয়া পড়ছে যা আমি তো মনে করছিলাম সেতু ভাই আয়া পড়ছে ভাই গুরান দিয়াই আয় ভাই ঘুরে আও লেক থাকে এই জায়গায় একটা তোমার লেগে এই পাশে রাখছিলাম জায়গা রাখছিলাম ঢুকাই দিয়ে একটা ছবি তুলতাম শুয়ে মিয়া কক্সবাজারের ফিল আজকে ট্রিট মানজিয়ার পক্ষ থেকে তুমি দিবা ভাইয়া তোমার এলাকায় আসছি আমার এলাকাতে 100 ফিট এটা কেমনে আমার এলাকা হইলো আমি বুঝলাম না যেমন মোহাম্মদপুর গেলে তোমরা বলবা যে আশেপাশে কোথায় আছে আমার সাথে এমনই হয় আমার হাত থেকে এক হাত থেকে টাকা যায় আর এক হাত থেকে আসে পরে টাকা পাঠাই ঠিক আছে তো ভাই চকলেট থেকে অনেকগুলো দেখো না কোল্ড কফি আমার কোনটা তাহলে এটা এই নাম না কেন ট্রিট বাই মানজিয়া থ্যাংক ইউ সো মাচ সো অলরেডি আমরা উঠতেছি এখন কি হইছে পাশে পাদানি খুলে গেছে পাদানির রাবার খুলে গেছে খালি রাবারটা কিনতে পারবি তো চেনের অবস্থা খালি রাবারটা পাওয়া যায় ওই টিভিএস এর থেকে নিতে পারবি আমরা বাইরে নাকি এই যে হ্যাঁ আমরা মেন রোড আমরা এদিক দিয়ে যেতে পারবো তো কিন্তু ওরা যেতে পারবো না ওগুলো বাইক করে দেই তুমি আগে বাইরো ঠিক আছে তুই বাইরো সাগর বাইরো সো আমরা এখন চলে যাব একটু হেলিপ্যাডে হয়তো দাঁড়াবো একটু সেতু ভাইদের সাথে দেখা করতে পারি সো করে দেন আসার টাইমে তো দেখা হয়েছে সেতু ভাই ছিল না নীল ভাই ছিলেন অনেকেই ছিল সো আমরা এখন একটু গিয়ে ওখানে দাঁড়াইতে পারি সবার সাথে একটু হাই হ্যালো করে দেন না মুভ করবো আর ফাহিম হয়তো গাড়ি মানজিয়াকে ফাহিমের গাড়ি হয়তো মানজিয়ারে দিয়ে বাসায় পাঠিয়ে দেবে যেহেতু আমরা বাইকে যাচ্ছি আস্তে ধীরেই যাব আর এখান থেকে আমরা আর সাগর 100 ফিটে চলে যাব সো অলরেডি সবাই চলে গেল মানজিয়া মইনরা গাড়ি দিয়ে আমরা যাচ্ছি একটু হেলিপ্যাডের দিকে
এরকম টুকিটাকি ছোটোখাটো রাইড দিলে ভালোই লাগে। এবং যারা যারা আমার চ্যানেলটিতে এইমাত্র জয়েন করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করবেন। সো এই যে সামনে হেলিপ্যাডে অলরেডি RRZ এর প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে মেবি। আপনি দুইটা কেক একলা লয়ে যেতেছেন খাওয়ার লেগা, এগুলা কি হয়? হ্যাঁ এগুলা কি হয়? পোলাপান সব কেক এগুলো ব্যস্ত। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? সব ব্যস্ত কেক টেকে। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, বিগ ফ্যান, সব বিগ ফ্যান, বিগ ফ্যান রেনে। কি কি তুই 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 রনির বই আমি বাকি কই এটা জমায় রনি। আমি বেরোই না, আসলে বেরোই না। গেল সবাই কেক খেতে খেতে বৃষ্টি নেমে গেছে। ওই যে ওই বাইকটা অনেকক্ষণ ধরে ফাইমের লেগে দাঁড়ায় ছিল, আবার ঘুরে টুরে আইছে, চান্স পাইতেছিল না বুঝছো। ওই বাইকটা তোমার লগে ছবি তোলার লাগে অনেকক্ষণ দাঁড়ায় ছিল, ঠিক আছে গেছে গা বাইরে যেতেছে, আবার ঘুরে আইছে। ওই যে এমনা যাই, বৃষ্টি কমছে এখন একটু বাইরেই। চল আমরা বসুন্ধরা দিয়ে ঢুকে যাবো। লেটস গো লেটস গো লেটস গো। সেতু ভাই কই? লেটস গো টু হোম। বাসায় যাচ্ছি। ফাইম চলে যাবে মোহাম্মদপুরে, সাগর আর আমি যাব 100 ফিটে। দেন গিয়ে কিছু কাজ আছে, আমি হয়তো বা আবারও বের হব, একটা কাজ পড়ে গেছে। সো দেন গিয়ে কথা বলে তারপরে বাদ বাকিটা। আসলে এই যে লাস্ট ক্লিপটা দেখলেন, তারপরে ইনসিডেন্টসটা ঘটে, তারপরে আমার কোনো হুঁশ জ্ঞান নাই। হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে কি করছে না করছে আমি ডিটেলস জানি না। যখন বেডে নেয় তারপরে আমি সব কিছু জানতে পারি। যাই হোক, সো আশা করি আপনারা আমাকে এখন পর্যন্ত যেমন সাপোর্ট দিচ্ছেন এরকমই সাপোর্ট দিয়ে যাবেন। আশা করি সবসময় আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 22 তারিখে আমাদের বাইকটা ডেলিভারি নেওয়ার। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব বাইকটা হয়ে গেলে আমার সব দিকে সেট হয়ে যাবে, ফ্যামিলির মানে কাজকামও ঠিকঠাক মতো হবে, ফ্যামিলিটা ঠিকঠাক মতো আমি চালাইতে পারবো। বাইকটার জন্য অনেক কিছু আটকায় আছে। সো আপনারা সাপোর্ট না দিলে কোনো কিছু হবে না। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট অবশ্যই তো করবেন। সো যারা যারা এই পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। বিকজ আমি আজকে এইখানে বসা একমাত্র ফুল ফেস হেলমেটের কারণে। সো সবসময় ফ্যামিলিকে টাইম দিবেন, রাইড হার্ড, রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম।